ইন্টারভেনশনাল যে কার্ডিয়াক ম্যানেজমেন্ট আপনি বলছিলেন, অর্থাৎ করোনারি অ্যানজিওগ্রামের কথা এক্ষেত্রে বলা হচ্ছে, এটি কতক্ষণের মধ্যে করতে হয় বা করলে এটি রোগীর জন্য ভালো কিছু আসলে আপনারা আশা করেন? এখানে কিছু খুব শর্টলি দুইটা কথা আমি বলি। এক নম্বর হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইনগুলো কিছু সময় বেঁধে দিচ্ছি, যেটাকে আমরা বলি প্রাইমারি পিসিআই। সেটা কোনো জায়গায় বলছে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা, অথবা 90 মিনিটও বলছে, যদি না পারেন 120 মিনিট। 120 মিনিটের মধ্যে আপনার যদি হার্ট অ্যাটাক করেন কোনো রোগীকে নিয়ে এনজিওগ্রামে নেওয়াটা হবে সবচেয়ে ভালো। তারও আগে যদি পারেন, যে হার্ট অ্যাটাক হয়েছে আমি আধা ঘন্টার মধ্যে পারছি, ডেফিনেটলি ভালো। না পারছেন তাহলে আপনি আরেকটা সেন্টারকে পৌঁছাতে আরও 1 ঘন্টা লাগবে, আপনি যেখানে ইন্টারভেনশন হয়। তাও যদি হয় 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে, আপনি পৌঁছান। অ্যাটলিস্ট 120 মিনিটের মধ্যে চেষ্টা করেন। এখন ধরেন 120 মিনিটে কেউ পারলো না, এখন একটা জিনিস আপনি চিন্তা করবেন যে 120 মিনিটে তার হার্ট অ্যাটাক হয়েছে, একটা হসপিটালে পৌঁছাইতে পারলো না বা দেরি হয়ে গেছে, তার ক্ষেত্রে আসলে এই এনজিওগ্রাম কি দরকার আছে কিনা। গাইডলাইনগুলো বলে কি, যে যখন একটা রোগী হার্ট অ্যাটাক হয়, তার যদি এমন হয় যে হার্টের হৃদয় খুব উলটপালট হচ্ছে, প্রেশার কমে গেছে, তার হার্ট ফেলিওর হয়ে গেছে, তো এই জিনিসগুলোকে কন্ট্রোল কিন্তু হার্ট মাসেল পাম্প তো করবে না। তখন আপনাকে এটা যদি 2 ঘন্টা থেকে 24 ঘন্টাও হয়ে যায়, ইভেন অ্যান্ড দেন 48 ঘন্টা হয়, অর্থাৎ 2 দিন পর্যন্ত এটা কিন্তু অ্যালাউ করে গাইডলাইন। বলে যে আপনি 48 ঘন্টা পর্যন্ত হইলেও আপনি এনজিওগ্রাম করবেন, প্রয়োজন হলে স্ট্যান্টিং করবেন। গাইডলাইন আরেকটা শর্ত দিছে আপনাকে, দেখা গেছে যে 48 ঘন্টা পরেও আপনার বুকের ব্যথা কমতেছে না, আপনার হার্টের যে হৃদয় উলটপালট আছে এটা এখনও ঠিক হয় নাই, প্রেশার এত সাপোর্ট আমরা দিয়ে রাখি শিশুতে, তাও আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাইলে এই 48 ঘন্টা পরেও আপনি এনজিওগ্রাম করতে পারবেন, ইভেন অ্যান্ড দেন প্রয়োজন হলে স্ট্যান্টিং করতে পারবেন রুগীর সেফটির জন্য। এটা রুগীর জীবনের ঝুঁকি কিছুটা হলেও কমাবে। এটা হচ্ছে এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যত সময়ে আপনি সেভ করতে পারবেন আপনার হার্টের মাসেল তত সেভ হবে। এটা কেন জরুরি? কারণ দেখা গেছে একটা রুগী ধরেন 2 দিন পরে এসে এনজিওগ্রাম করলো, তার বুকে ব্যথা, স্ট্যান্টিং করলো, কিছুটা কমলো, এই যে 2 দিনে ড্যামেজ হয়েছে, একটা সময় দেখবেন তার হার্টের মাসেল ইমপ্রুভ হয়েছে কিন্তু আগের মতো নর্মালে আসে নাই। তাতে সমস্যাটা কি হবে? তাতে সমস্যাটা হবে এই রুগীগুলা দেখবেন যে সব চিকিৎসা করার পরও হার্ট ফেলিওর নিয়ে ঘুরতেছে, এবং এই হার্ট ফেলিওর কিন্তু ম্যানেজমেন্টটা নট সো ইজি ম্যাটার। কেন ইজি না? কারণ তাকে সব সময় ডাক্তারের শরণাপন্ন হতে হয়, পানি ঠিকভাবে খেতে হয়, লবণ ঠিকভাবে খেতে হয়, রাত্রে ঘুমাইতে পারে না, ওষুধের একটু হেরফের হলে শ্বাসকষ্ট শুরু হয়, আপনি আসেন পেরিফেরিতে, কখন আসবেন, কবে আসবেন, রেগুলার ইলেকট্রোলাইট দেখতে হবে, ক্রিয়েটিনিন দেখতে হবে, কিডনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, কারণ হার্ট যদি ঠিকভাবে পাম্প না করে, কাজ না করে, কিডনি সাপ্লাই পাবেন, আলটিমেটলি এইগুলো কিন্তু সিকিডি হয়ে যাচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজের রোগী হয়, খুবই কমন। তাইলে আপনি আর্লি ট্রিটমেন্টটা অনেক জরুরি, আপনি যদি একটু ভালো থাকার চেষ্টা করেন।